আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পর ডক্টর ইউনুস কি করবেন জানালেন উপপ্রেস সচিব। আপিল শুনানিতে দ্বিতীয় দিনের পর প্রার্থিতা ফিরে পেলেন মোট ১০৯ জন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানানো হল। গণভোট উপলক্ষে গাইবান্ধায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা। কনকনে শীতে ও মোরেলগঞ্জে আমন কাটায় ব্যস্ত কৃষক। বিঘা প্রতি ফলন বেড়েছে ৩ থেকে ৫ মণ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব শেষ হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের। দায়িত্ব ছাড়ার পর তিনি কি করবেন তা জানিয়েছেন তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন ড ইউনুস। ফাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। উপপ্রেস সচিব জানান, দায়িত্ব শেষে ড ইউনুস ডিজিটাল হেলথ কেয়ার, তরুণ উদ্যোক্তা তৈরি এবং ৩-0 কর্মসূচি নিয়ে কাজ করবেন। পাশাপাশি জাপানে গিয়ে সমুদ্র সম্পদ ও বুল ইকোনমি নিয়ে দুই দেশের সমন্বয় বাড়ানোর বিষয়ে চর্চা করবেন তিনি। রিটার্নিং অফিসারদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৮ জন প্রার্থী। এ নিয়ে ২ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ জন। রোববার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত শুনানিতে ৫৮ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। আপিল শুনানিতে ৭টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। এছাড়া শনিবার অপেক্ষমান থাকা মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিনের আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে। আজ সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। স্বাভাবিক শিক্ষা কর্মসূচি অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো, কিন্তু করোনা মহামারীর প্রভাব এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি। এবারও জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা এবং ফর্ম পূরণ কাজ শেষ হয়েছে। এখন চলছে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেস্ট পরীক্ষা ও ফর্ম পূরণ সহ প্রাথমিক কাজগুলো মোটামুটি শেষের দিকে। যদি মাঠ পর্যায় থেকে কোনো বিশেষ অনুরোধ আসে তবে ফর্ম পূরণের জন্য হয়তো ২-১ দিন সময় বাড়ানো হতে পারে। কনকনে শীত আর শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বাগেরহাটের মোরেলগঞ্জে শেষ মুহূর্তে আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর বিঘা প্রতি গড়ে ৩ থেকে ৫ মণ ধান বেশি হওয়ায় কৃষকের ঘরে ফিরেছে হাসি। যদিও গত বছরের তুলনায় প্রায় ১০০ হেক্টর জমিতে আমন রোপণ কম হয়েছে, তবুও ফলন বৃদ্ধিতে সেই ঘাটতি পুষিয়ে নিতে পেরেছেন তারা। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, উপজেলার ইউনিয়ন এবং গ্রাম জুড়ে সোনালী ধানের মাঠে চলছে কাটাই ও মাড়াই। অনেক কৃষক ইতোমধ্যে ৮০% ধান ঘরে তুলেছেন। কৃষি বিভাগ জানায়, অনুকূল আবহাওয়া, লবণাক্ততা কমে যাওয়া এবং সুষম সার ব্যবহারের ফলে এবছর আমনে ভালো ফলন মিলেছে। আগামী ১-২ সপ্তাহের মধ্যেও পুরো উপজেলার ধান কাটার কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট ২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১.৫ ঘণ্টা ব্যাপী এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিমউদ্দিন, সেনাবাহিনীর মেজর শাহরিয়ার রহমান রাহাত, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।